আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইরে দিনাজপুর জেলার বাবাজি, প্লিজ বাজান কোনো দিকে নজর নাই, দিল থাকলে দিলটা নরম করে দিবেন না বাবা। আমি বেশি লং টাইম আলোচনা করব না, অল্প সময় একটা চমৎকার বয়ান আমি আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আমার বন্ধুরে, আশুরার বয়ান তো অনেক শুনলেন। আসেন বন্ধুগণ, এই আশুরার বয়ান, এই মরহমের বয়ান অনেক আপনারা শুনলেন না বাবা। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ এমন একটা চমৎকার কথা লুকায় রাখছে রে বন্ধু। এই কথাটার উপর যদি আমি আপনি ভিত্তি করে এই দুনিয়া জিন্দেগিতে চলাফেরা করি, আমার আপনার জীবনকে সুন্দরময় করে দিবেন কে? আর একটু জোরে জোরে বলুন না কে? এরে দিনাজপুরের বন্ধুগণ, ঠাকুরাইন এলাকার বাবাজিরা, সীমান্তবাহী এলাকার বন্ধুগণ, এরে শোনাচ্ছেন যুবক, দিল থাকলে দিলটা নরম করে দিন। আমি জানি না কোন লোকটার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। আমার বন্ধুরে, আমি জানি না কোন লোকটার জন্য সাদা কাফন এই দিনাজপুরের বাজারে চলে আসছে। কার জন্য জানি কবরের মাটি বাইরা হয়ে গেছে, কার জন্য জানি রে বাঁশবাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে। মালাকুল মউত যদি তোমার আমার রূহটা টান দিয়ে বের করে নিয়ে যাবে, আরে ওই দিন কেউ আমার আপনার আপন হবে না, ওই দিন কেউ আমার আপনার বন্ধু হবে না। আমার বন্ধুগণ, বিবি বলবে তাড়াতাড়ি তোর বাপের লাশটা কবরে রাখার ব্যবস্থা কর। সন্তান বলবে মা কি করব বুঝে উঠতে পারতেছি না। মা ডাক দিয়ে বলবে বেটা রে, মসজিদের ইমাম রে ফোন লাগাও, মুয়াজ্জিন রে ফোন লাগা। তোর বাবাকে বেশিক্ষণ রাখা যাবে না, লাশ থেকে দুর্গন্ধ ছড়াবে। আমার বন্ধুরে, আমার আপনার লাশটা কবরের মধ্যে নিয়ে যাবে। আমার বাবাজি, ওই কবর কিন্তু বাজান ভালো জায়গা না। ওই কবরে যারা একবার গেছে, তারা দুনিয়ার জিন্দেগিতে ফেরার আর কোনো সুযোগ পায় নাই। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়ার জিন্দেগি থেকে একদিন আমাকে আপনাকে কবরে যাওয়া লাগবে। দিনাজপুরের বন্ধুগণ, এই যে পোস্টারটা দেখেন, এই পাঁচটা কত সুন্দর ডিজাইন প্রিন্ট করা, কিন্তু বাজানো এই পৃষ্ঠা কিন্তু সাদা করা। আমার আপনার দুনিয়ার জিন্দেগি এইরকম, একতলা বাড়ি থাকলে দুই তালা, 1 বিঘা মাটি থাকলে 2 বিঘার স্বপ্ন, কিন্তু কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি এরকম সাদা পেজের মতো রাইখা দিছি। আসো বন্ধুরে, দুনিয়ার চিন্তা বাদ দাও, আখিরাত নিয়ে ভাবো, কবর নিয়ে ভাবো। আমার বন্ধু, কবরের ভিতরে আমার আপনার এই সোনার দেহ, কবরের ভিতরে আমার বাইরা পোকামাকড়গুলি, বিচ্ছুগুলি, পোকামাকড়গুলি আমার আপনার শরীরের বস্তুগুলো কামড়ে কামড়ে টুকরে টুকরে খেয়ে নিবি। আমার বাইরারে কিতাবের মধ্যে এসেছে, বিষাক্ত সাপগুলি নাক দিয়ে ঢুকে চোখ দিয়ে বের হয়ে যাবে, কান দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যাবে, আবার মুখ দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আসেন বন্ধুগণ, ওই কবরের ভিতরে যাওয়ার আগে এই দুনিয়ার বুকে 3 গ্রুপের সাথে মহব্বত করো, 3 দলের সাথে মহব্বত করো। 1 নাম্বার আমার ভাইরা 3 ব্যক্তির সাথে মহব্বত করো। 1 নাম্বার আমার আল্লাহ, 2 নাম্বার রাসূলকে মহব্বত করো, 3 নাম্বার যারা মুমিন তাদেরকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা 1 নাম্বার আল্লাহকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কাউকে ভয় করা যাবে? আরো জোরে বলেন, যাবে?
দুই নাম্বার আদর্শ মহব্বত ভালোবাসা আমাদের দিলের ভিতরে থাকবে রাসূলের কথা বলেন ঠিক কিনা কারণ রাসূলের চরিত্রের মধ্যে কোনো ভেজাল আর জোরে কোন ভেজাল ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আল্লাহ পাক রাসূলকে উন্নত মাপের চরিত্র দিয়েছেন কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমার ভাইরা সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছুর জন্য রাসূলকে রহমত স্বরূপ পাঠিয়েছেন কে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দ্য প্রফেট ইজ দ্য মোস্ট সাকসেসফুল পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড আল্লাহ বলেন নবী গো ও নবীজি तमाम পৃথিবীর সব কিছুর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে যুবকরা রাসূলকে মহব্বত করে না কথা বলেন ঠিক কি না আজকে যুবকরা দেখেন এ যুবক ইসলাম তো হচ্ছে খাপ্পা ইসলাম হচ্ছে আমার বন্ধুগণ খাপ্পা যেটা সঠিক এটাই কথা বলেন ঠিক কি না কুকুর দাঁড়িয়ে প্রসাব করবে এটা হচ্ছে ঠিক মানুষ দাঁড়িয়ে প্রসাব করবে এটা হলো বেঠিক কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন দেখবেন আমার বর্তমান কিছু যুবক আছে জিন্সের প্যান্ট পরছে টাইট ফিট প্যান্ট কিন্তু দাঁড়িয়ে প্রসাব করে আছে না নাই আরো জোরে কোন তাহলে এই যুবক রাসূলের সুন্নতকে অপমান করলো কথা বলেন ঠিক না বেঠিক আবার দাড়িগুলো কেটে ফেলছে চেঁচে ফেলছে এইরকম যুবক আছে না নাই আসেন বন্ধুগণ আমার ভাইরা আর বেশি লম্বা করব না আমার বন্ধুগণ আল্লাহ রাসূলকে যদি মহব্বত করেন আমার ভাইরা রে আপনাকে আমাকে দামি বানাই দিবেন কে আর একটু জোরে জোরে বলুন না কে আল্লাহ নবী নবী মুহাম্মদ সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ বের হয়ে গেল রাস্তা দিয়ে চলতে 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 আমার ভাইজান বিশাল একটা খেজুরের বাগান দেখা যায় এই খেজুরের বাগান আল্লাহ রাসূলের আওতাধীন আমার ভাইরা আল্লাহ নবীজি খেজুরের বাগানের দিকে তাকালেন আমার ভাইরা রে খেজুরের গোড়ার দিকে তাকায়া দেখে গাছের গোড়ার দিকে তাকায়া দেখে একটা খেজুর পড়ে আছে আল্লাহর নবী খেজুরটা যখন দেখলেন না বাবা খেজুরটা অর্ধেক পচা অর্ধেক ভালো খেজুর আল্লাহর নবী নবী মুহাম্মদ আমার ভাইরা আমার বাবাজিরা এরে দিনাজপুর জেলার বন্ধুগণ দেখেন তো বাজান দিলটা নরম হয় কি হয় না একটা ফোঁটা চোখের পানি আজকের এই ময়দানে ফেলাইতে পারো কি পারো না আমার বন্ধুরে যদি কান্না না আসে কান্নার ভান করবে কান্নার ভান করার দ্বারা আল্লাহ আবার আপনার জিন্দেগির গুণাগুলি মাফ করে দিবে আমার বন্ধুগণ কার জানি মা নাই কার জানি বাবা নাই মা হারা অনেক সন্তান এখানে বসে আছেন বাবা হারা অনেক সন্তান এখানে বসে আছেন আজকের এই ময়দানে যদি মায়ের কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে একটা ফোঁটা চোখের পানি ফেলিয়া কান্দ আমার আল্লাহ এই চোখের পানি নাকের ডগায় আসার এক মুহূর্তে আল্লাহ চাইলে মা বাবার কবরের আযাব মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা রে বন্ধুগণ রাসূলকে কেন মহব্বত করবেন না আল্লাহ বললেন নবীগণ तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন মানুষ যদি আমি আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসতে চাই নবী হে তাইলে যেন তোমাকে ভালোবাসে তাইলে আমি আল্লাহর ভালোবাসা পাইয়া যাবে আসেন বন্ধুরে এরে যুবক কেন নবীর প্রেমিক হও না নবীর জন্য কেন দাড়ি রাখো না যেই যুবক দাড়ি কাটে ও যুবক শোনাও দাড়ি কেটে যদি কবরে যাও বিশ্বাস করবে যুবক নবীর শাফায়াত তোর কপালে জুটবে না আর যুবক বন্ধুরে আর মধ্যে খুন লাগাই ব্লেড লাগাই আমার নবীজি মদিনা থেকে চিৎকার মেরে ডাক দিয়ে কই উম্মত রে আমি নবীর সুন্নতকে তুই মানলি না রে রে যুবক
মাসলেলিনের সব এই হলিউড বলিউড তারকারদের স্টাইলে চুল রাখবি না, নবীর সুন্নত মানাও, নবীর সুন্নত মাফিক পোশাক আশাক ব্যবহার কর, তোমার চরিত্র আল্লাহ দামি বানাই দিবে। আমার বন্ধুগণ, আমার নবীজি আস্তে করে নিচু হইয়া খেজুরটা যখন হাতে নিলেন, আমার নবী যখন নিচু হলেন তখন সুন্দর করে আমার নবী পড়লেন সুবহানাল্লাহ। খেজুরটা যখন হাতে নিলেন আমার নবীজি পড়লেন আলহামদুলিল্লাহ। খেজুরটা নিয়া যখন আস্তে করে দাঁড়ালেন তখন বললেন আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পচা খেজুরটা কেন ধরলেন? নবীজি, খেজুর তো অর্ধেক পচা অর্ধেক ভালো, আপনি এই খেজুরটা দিয়ে কি করবেন? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, এই খেজুর আমি খাবো। এইবার সাহাবী ডাক দিয়ে কই, নবীজি, এই খেজুর তো পচা খেজুর। আমার নবী ডাক দিয়ে কয়, আরে সাহাবী, আমি নবীজি 3 দিন থেকে কিছু খাই নাই রে, আমি নবী 3 দিনের না খাওয়া, আমি নবীর কাছে পচা খেজুর, খেজুর পচা নাও, যে খেজুরে হোক না কেন, আমি নবী খেজুর খেয়ে আমার ক্ষুধা মিঠাবো। প্লিজ সাহাবী, তুমি কোনো কথা বলবা না। আমার বন্ধুগণ, আমার নবীজি পচা খেজুর হাতে দিলেন, অর্ধেক পচা অর্ধেক ভালো। এই খেজুরটা নিয়ে যখন মুখের মধ্যে দিবে, ইন্ডামিন টাইমে সাহাবী ডাক দিয়ে কয়, সাহাবী ডাক দিয়ে কয়, ও নবীজি, খেজুর খাওয়ার আগে আপনি একটু সামনের দিকে তাকায়া দেখেন, আপনার একজন সাহাবী ডুকরে ডুকরে কান্নাকাটি করতেছে। আমার নবীজি সামনের দিকে তাকায়া দেখার হযরত ওমর ডুকরে ডুকরে কান্দে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আপনি যেই সাহাবীর ব্যাপারে কড়া কথা বলেছিলেন, আপনার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে সেইটা হযরত ওমর। সেই হযরত ওমর কান্দে। আবার নবীজি ডাক দিয়ে কয়, এ সাহাবী ওমর, তুমি কান্দো কেন? ব্যাপারটা কি? কারণটা কি? আমাকে একটু খুলে বলো। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে কই, নবীজি, আপনি যেই খেজুরের গোড়া থেকে যেই খেজুরটা তুললেন, নবীজি, আপনি কি শুনতে পান খেজুর গাছের কান্না? খেজুর গাছ তো ডুকরে ডুকরে কান্দে। আল্লাহু আকবার কর। খেজুর গাছ কান্দে, সারা জীবন খেজুর গাছের কান্না, খেজুর গাছের ওয়াজ শুনছেন, আজকে খেজুরের একটা ওয়াজ শোনাই। নবীর মহাব্বতে, নবীকে ভালোবাসার কারণে খেজুরের দাম আল্লাহ বাড়াই দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক, আজকে মেসির স্টাইলে চুল কাটো, নেইমারের স্টাইলে চুল কাটো, আজকে তোমার চলাফেরা ইহুদি খ্রিস্টানদের কালচারের মতো। যুবক, ওই সমস্ত লাইফ স্টাইল থেকে বের হয়ে নবীর সুন্নত অনুযায়ী চলে দেখো, এর ভিতরে মজা আর মজা, এর ভিতরে তৃপ্তি আর তৃপ্তি, এর ভিতরে শুধু শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। দেখবেন আজকের মুরব্বীরা, হ্যাঁ, মুখের মধ্যে আল্লাহ জিকির নাই, আছে না? দেখবেন কিছু জিকির করে না, কিন্তু পান খাওয়ার সময় ঠিকই জিহ্বাটা নড়ায়, দেখবেন এই কায়দায় নড়ায়, আছে না? নাই। পান খাওয়ার সময় জিহ্বা ঘন্টার পর ঘন্টা নড়ে, কিন্তু আল্লাহ জিকির করার সময় জিহ্বা নড়ে না। আরে কথা কয় না? দোয়া করে দেবো, শেষ করে দেবো বা চলব? মাহফিল চলার পক্ষে কারা কারা হাত তুলে দেখান। আর একটা তাকবীর, ওই যে বাপ কাছে সারা রাত লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামা। তাহলে বুড়াদের, আমার মুরব্বী দাদারা যারা আসছেন, বাপ, আপনাদের জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে কন। আজকে বিড়ি টানে, হায় হায়, এমন ভাবে বিড়ি টানে, টানতে টানতে বিড়ির পাছা পর্যন্ত টেনে খায়, এরপরও বিড়ির মহব্বত ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছে রাসূলের মহব্বত করো, কিন্তু বুড়া দাদারা বিড়ির মহব্বত
মহব্বত করে। কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। বিড়ি দেখবেন আমার ভাইরা ডান হাতে বিড়ি নিছে আর বাম হাতে এক কাপ চা নিয়ে চায়ের স্টলে দেখবেন চাও টানতেছে, আবার বিড়িও টানতেছে। এক একটা চায়ের দোকান মিনি সংসদ, অর্থাৎ ছোট জাতীয় সংসদ। কথা বলেন ঠিক কিনা? চায়ের দোকানে আমার ভাইরা শুধু চা বিক্রি হয় না, সেটা মিনি সংসদ। সেখানে গীবত চর্চা হয় আমার বন্ধুগণ, আমার চখলগুড়ি করা হয়, মানুষের পরনিন্দা করা হয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু কিছু মুরব্বী আছে এই বাংলার জমিনে, যত ইমাম মুয়াজ্জিন, যত বক্তা মাহফিলের শেষ হয় সব বুড়াদের কারণে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমার ভাইরা চা খায় আর কয় এই ইমাম সাহেব ভালো না, এই ইমাম আমার কথা শুনে না। আরে কথা কম, এই মুয়াজ্জিন ভালো না, মুয়াজ্জিন ঠিক মতো আজান দেয় না। আর কথা বলেন ঠিক না ঠিক? অথচ আমার কথা হলো ইমাম মুয়াজ্জিন যদি ছুটিতে যায় তাইলে সভাপতি সেক্রেটারি আজান দিব, সভাপতি নামাজ পড়াইব। কথা বলেন আরো জোরে কর। এটা হওয়া উচিত না বাপ? বলেন হওয়া উচিত কিনা? কিন্তু আমগো দেশে দেখবেন সভাপতি সেক্রেটারি দায়িত্ব পাইছে ওরা যারা সুদখোর ঘুষখোর নারী ধর্ষক। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদ মাদ্রাসার খেদমত করতে চায় না, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরাই মসজিদের আমার বন্ধুগণ সভাপতি সেক্রেটারি দায়িত্ব পায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি বা? শেষ করে দিব। মা বোনেরা যারা আসছেন, মা গো আপনাদের চমৎকার একটা বয়ান আছে। মা আল্লাহর নবীর বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে আমার নবী কি বলছিলেন? নবী গো আমি যখন মারা যাব আপনি 3টা কাজ করবেন। কয়টা? আরো জোরে কন। এই 3টি কাজ কি কি মা? একটু শুনে যাবেন ইনশা। জোরে বলেন ইনশা। আসেন বন্ধুগণ আমার ভাইরা, রাত গভীর হয়ে যাচ্ছে, লম্বা বেশি করব না। দেখেন তো বাদান দিলটা নরম হয় কি হয় না? এরে যুবক কোনো দিকে নজর নাই, লুক এট মি, আমার দিকে তাকা। যুবক রে, আমার নবী যখন আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে তাকাইয়া ডাক দিয়ে কই, ওমর রে কি হয়েছে বলো? ওমর ডাক দিয়ে কই, নবীজি ও নবী গো, এই খেজুরের গাছ কান্না করে নবী, আপনি কি শুনতে পান না? আমার নবীজি ডাক দিয়ে কয়, ইরে ওমর, আমার আল্লাহ আমাকে আমার আমলে সব কিছু আমাকে বহির্প্রকাশ করবে না, সব কিছু আমাকে জানাবে না। এমন কিছু বিষয় আছে এরে ওমর তোমাকে আল্লাহ তোমার মাধ্যমে জানাই দিবে। আমার বন্ধুগণ, ইন দ্য মিন টাইমে ফানাজালাত জিবরাইল আমিন হাজির হয়ে গেল। হযরত জিবরাইল আমার নবীকে সালাম দিয়ে ডাক দিয়ে কয়, নবী গো ওমর কিন্তু ঠিক কথাই কইছে, আপনার সামনে যেই গাছ আছে এই গাছ কিন্তু ডুকরে ডুকরে কান্না করে। আমার নবীজি ডাক দিয়ে কই, জিবরাইল রে, এরা জিবরাইল রে, আমি নবী তো কান্নার আওয়াজ শুনতে পাই না। আমার বন্ধুগণ আমার ভাইরা, এইবার হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, নবীজি একটু ওয়েট করেন। আমার বন্ধুগণ দেখেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, নবীজি একটু ওয়েট করেন, খেজুর গাছ আপনার সাথে কথা বলবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা। আল্লাহ বলে আল্লাহ বলে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হইব মাফ। একটা ডাক দেন না মায়ের সুরে আল্লাহ, আর একটা ডাক দেন না আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, খেজুর গাছের জবান খুলে গেল। খেজুর গাছ ডাক দিয়ে কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি একটু মায়ার দৃষ্টিতে আমার খেজুর পাতার গুলো দিকে একটু তাকান। আমার নবীজি এবার মায়ার দৃষ্টিতে খেজুর পাতার দিকে যখন তাকাইলেন, আমার ভাইরা আমার নবী দেখে প্রত্যেকটা খেজুরের পাতায় পাতা যেন নবীজির গান গাইতেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওরে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আল্লাহু আকবার না, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস। যে লোকটা গাবে না মনে করে রাসূলের মহব্বত নাই। আয়ের সাগর আকাশ বাতাস। কিন্তু বাচ্চাদেরকে এই গজল শেখানো হয় না, বাচ্চাদেরকে এখন আমার ভাইরা গান শেখানো হয় সারে গামা পাতাসি না। কথা বলেন, আরে কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে মমতাজ আজকে আমার মনে হয় জেলে আছে, আছে না? মমতাজ জেলে আছে। যেই মমতাজের পাগল ছিল বুড়ারা, কথা কয় না। হ্যাঁ, মমতাজ কি গান গাইছিল? ওরে যৌবন হইল গল্লে পিছি গারে হেয়ে, কথা কয় না। আচ্ছা যৌবন কি গল্লিপ সিগারেট? কথা বলেন, আরে কথা বল না কা আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই যৌবনটা আল্লাহর দামি একটা জিনিস, যেটা আল্লাহ আমাদের নেয়ামত স্বরূপ দিছে, এটাকে গল্লিপ সিগারেটের সাথে তুলনা করেছে এই মমতাজ। কথা বলেন ঠিক কিনা? যেই মমতাজ সংসদে বলছিল আমরাও তো বুখারী শরীফ জানি, আমরাও তিরমিজি জানি, আমরাও তো মাওলানার থেকে কম না। তুমি যদি মুহাদ্দিস হও, তুমি যদি তিরমিজি জানো, তুমি যদি বুখারী শরীফ জানো, তুমি যদি মুসলিম জানো, তাইলে তুমি জেলে কেন? কথা কয় না, আরো জোরে বলেন। বাংলাদেশে যত ব্রান্ড শিল্পী আছে আমার ভাইরা, সমস্ত শিল্পীগুলো যখন গানের মঞ্চে গান গাবে, তখন শুধু মাইক দিয়ে গান হয় না, ইলেকট্রনিক বাম, তবলা, ঢোল, হারমোনিয়াম, আরো কত কি। একটা গানের সুর উঠাইতে কত বাজনা বাজা লাগে। আর আমগো দেশে বক্তা থেকে শুরু করে আমার ভাইরা, শিল্পী থেকে শুরু করে বক্তা পর্যন্ত, আমি আনসারি থেকে শুরু করে আমার ভাইরা যত বাংলাদেশে হাজার হাজার বক্তা আছে, হাজার হাজার শিল্পী আছে, তবলা লাগে না, ঢোল লাগে না, ইলেকট্রনিক বাপ লাগে না, হারমোনিয়াম লাগে না, শুধু মাইকটা থাকলেই চলে। কোরআনের আলোচনা শুধু দুইটা না, সারা রাত চলে, মানুষ উঠে না, কারণ এর মধ্যে আল্লাহ পাকের নিয়ামত ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে বাপ? চলবো চলবো আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাদান কোনো দিকে নজর নেই আমার ভাইরা রে। এইবার খেজুরের গাছটা দেখো নবীজি, আপনি একটু আমার দিকে মায়ার নজরে তাকান। আমার নবীজি যখন মায়ার নজরে খেজুরের গাছের পাতার দিকে তাকাইতেছে, আমার ভাইরা রে খেজুরের পাতাগুলো দরুদ পড়তেছে, আর নূরের রশ্মি আমার বন্ধুগণ নূরের রশ্মি জ্বলতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে হযরত ওমর কান্দে। হযরত ওমর ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি একটু আমাকে দোয়া দেন, যাতে ওই গাছের খেজুরের পাতার মতন রশ্মি আমার গায়েও জ্বলে, আমার চোখেও জ্বলে, আমার চেহারায় জ্বলে, আমার চরিত্রের মধ্যে থেকে যায়। আমার নবী ডাক দিয়ে কই ওমর, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। তুমি যখন খোলাফায়ে রাশিদিন হবা, তুমি যখন রাষ্ট্রের অধিনায়ক হবা, সুলতানুল ওয়ারিসিন হবা, তোমার পূজার ভিতরে আল্লাহ যেন খেজুর পাতার নূর দান করে। আমার বন্ধুগান এই দোয়া পেয়ে হযরত ওমর মুস্কি হাসি দিলেন। এইবার খেজুর গাছ দেখতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন। আল্লাহু আকবার কর। আপনি একটু আমার জন্য দোয়া করেন। এবার আল্লাহ নবী জিবরাইলকে ডাকতে কয়, জিবরাইল রে, খেজুর গাছ কেমন চালাক দেখছো নি? কই কেন ইয়া রাসূলুল্লাহ, কেন? যে একটা খেজুর খাইলাম, অর্ধেক পচা অর্ধেক ভালো। খেজুর খাইলাম, এই বিনিময়ে খেজুর গাছ দোয়া চায়।
কথা বলে ঠিক। জিব্রাইল কইতেছে নবী আপনি দোয়া দিয়ে দেন। কই কেন দোয়া দিব কেন? জিব্রাইল ডাক দেখে নবীজি এই খেজুর গাছ সাধারণ খেজুর গাছ নয়, এই খেজুর গাছ আপনারে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরে রে যুবক, খেজুর গাছ দেখে নবীর পাগল ছিল, মহব্বতে ভক্ত ছিল। আজকে আমি আপনি নবীর মহব্বতের পাগল না। আসেন বন্ধুগণ আমার ভাইরা রে, আর বেশি লম্বা করব না রে বাবা, একটু দিলটা নরম করে দেন। কার জানি মা কবরে শুয়ে আছে, কার জানি বাবা কবরে শুয়ে আছে। ওই কবরের স্থানের পাশ দিয়া আপনি যখন হেঁটে আসছেন, আপনার মা কবর থেকে চিৎকার মেরে ডাক দিয়ে কয়, এরে বেটা আব্দুর রহমান, আজকে এই ৭৩তম মাহফিলে যাইতেছি রে বেটা, আমি মায়ের কবরের অবস্থা কিন্তু ভালো না, আমার জন্য একটু দোয়া করিস যাতে আমার আল্লাহ আমারে মাফ কইরা দেয়। আমার বন্ধুগণ, আমার বাবাজি, আসেন বন্ধুগণ আমার বাইরা রে, এইবার খেজুর গাছ দেখতে কই নবীজি আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে দামি বানায় দেয়, আল্লাহ যেন আমাকে উত্তম বানায় দেয়। নবীজি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে দামি বানায় দেয়, উত্তম বানায় দেয়। নবী গো, আমি আপনি যেই পচা খেজুরটা খাইছেন, ওই পচার কালো কালো যেই রং পচে গেছে, কালো হয়ে গেছে, নবীজি আমার খেজুরটা যেন ওই রকম কালো হয়, আপনি এই দোয়া আল্লাহর কাছে করবেন। আর আপনি আমার একটা নাম রেখে দিবেন, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এইবার আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে কয়, মালিক ও দয়াময় মালিক আল্লাহ, আল্লাহ আপনি তাকায়া দেখেন না, এই খেজুর গাছ আমার কাছে দোয়া চাইছে। মালিক মালিক রে, আপনি খেজুর গাছকে দাবি বাড়ায় দেন, এই খেজুর গাছকে উত্তম গাছ বাড়ায় দেন, এবং এই খেজুরটাকে উত্তম খেজুর বাড়ায় দেন। আল্লাহ গো, নামটা আমি রাখবো না, নামটা আপনার সিদ্ধান্তের উপরে ছেড়ে দিলাম, এই খেজুরের নাম আপনি নিজেই রেখে দেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আমার বন্ধুগণ আমার বীর, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আরে জিবরাইল, আমার নবীজি যেহেতু অর্ধেক পচা অর্ধেক ভালো খেজুর খাইছে, ওই পচার খেজুরের যেই কালার, আমি আল্লাহ ওই খেজুরের কালার ওই রকমটাই আমি আল্লাহ দিয়ে দিলাম। শুধু তাই নয় রে জিবরাইল, আমার পবিত্র ঘর, এই ঘরের ভিতরে, এই মক্কার ভিতরে হাজিরা যেই পাথরে চুমু দেয়, হাজরে আসওয়াদ পাথর, আল্লাহু আকবার কোন, হাজিরা হজ করতে গিয়ে যদি সেই পাথরে চুমায় না দেয়, সে তৃপ্তি পাবে না। আরে কথা বলেন, এই পাথর গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার নবী যেহেতু পচা খেজুর খাইছে, আমি আল্লাহ হাজরে আসওয়াদের পাথর যেই রকম কালো, ওই খেজুরের রং আমি আল্লাহ কালো দিয়ে দিলাম। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার পকেটে ঢুকান, কাল 3টার দিকে বলিয়েন, জোরে কর না আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন আল্লাহ কইতাছে, জিবরাইল রে নামটা কি আমি রাখমু? জিবরাইল কইতাছে, আল্লাহ গো, নবী তো কইলো আপনার নামটা দিতে, আপনি নামটা দেন। আল্লাহু আকবার কোন, কি নাম দিল শোনা দরকার আছে না? আরো জোরে কোন, আমার নবী ডাক দিয়ে বলেন, মালিক আপনি
খেজুরের নাম আপনি রাইখা দেন, আমি তো আপনার কাছে দোয়া করে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওরে জিবরাইল, হাজরে আসওয়াদের পাথরের কালার আমি ওই খেজুরটার গায়ে দিলাম, যেই খেজুরটা আমার নবী খাইছে। আর শুনো রে জিবরাইল, কিয়ামত পর্যন্ত আমি এই খেজুরের দাম বাড়াই দিলাম, আর ওই খেজুরের নাম আমি আল্লাহ নিজেই রাইখা দিলাম। পাথরের নাম হলো হাজরে আসওয়াদ পাথর। আমি আল্লাহ ওই আসওয়াদের সরেয়াটা নিলাম, আসওয়াদের প্রথম শব্দটা নিলাম। আমি আল্লাহ আমার কুদরতি পার্লামেন্টে আসমানের ভিতরে আমি আল্লাহ আমার ডায়েরিতে ওই খেজুরের নাম আমি আল্লাহ আজওয়া খেজুর রাখিয়া দিলাম। আল্লাহু আকবার কোন? যুবক, আয়াত পড়েছে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আয়াত পড়তে গেলে অনেক আয়াত পড়তে পারবো, কিন্তু দেখো আল্লাহ বলছেন মানুষদেরকে টার্গেট করে, রাসূল আমাকে ভালোবাসতে গেলে রাসূলকে ভালোবাসো, মহব্বত করো। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম খেজুর গাছ নবীকে মহব্বত করার কারণে খেজুরের দাম বাড়াই দিছে কে? আরো জোরে কর। এই আজওয়া খেজুর যদি কেউ, আমার ভাইরা, নবীজি আমার ডাক দিয়া কয়, খেজুরের গাছের গোড়ায় হাত দিয়া আমার নবী কইতেছে, এই সাহাবীরা শোনো, এই খেজুর যদি কেউ 7টা, কয়টা? এই খেজুর যদি কেউ আজওয়া খেজুর 7টা পানির মধ্যে চুবায় রাখে, সকালবেলা খেজুর না খালি পানিটা যদি খায়, দাম্পত্য জীবনে আমি আল্লাহ সুখময় করে দিব। ওই পানিটা যদি খায়, জাদু টনা ইত্যাদি শয়তানি বদমাশি থেকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহু আকবার কম। এই জন্য আজওয়া খেজুর দেখবেন উপরটা কালো কুচকুচে, যখন এইরকম করে ভাসাবেন, এইরকম করে ভাঙবেন, দেখবেন মনে হয় যেন পচা। কথা কয় না? ওই জন্য নবী খাইছে পচা খেজুর, পচা খেজুর, কিন্তু যখন মুখে দিবেন রসগোল্লা চমচম ফেট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের তৌফিক দিক, সকলে বলুন আমিন।